ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং কালচারাল অ্যাসল্ট বা সাংস্কৃতিক আগ্রাসন। তো এই প্যারাগ্রাফটি পড়া হচ্ছে অ্যান এক্সক্লুসিভ এক্সারসাইজ বুক অন লেকচার এসএসসি ইংলিশ ফর টুডে এই বইটি থেকে। তো প্যারাগ্রাফের শুরুতে বলা হচ্ছে কালচার রিফার্স টু দ্য কাস্টমস অ্যান্ড বিলিভস, আর্ট, ওয়ে অফ লিভিং অ্যান্ড সোশ্যাল অর্গানাইজেশন অফ এ পার্টিকুলার কান্ট্রি অর গ্রুপ। অর্থাৎ একটি দেশের যে নিজস্ব বিশ্বাস, নিজস্ব রীতি নীতি, তাদের যে জীবন ধারণ পদ্ধতি এবং তারা কি ধরনের সামাজিক সংগঠন, এই সব কিছুকে মিলে বলা হয় সেই দেশের কালচার বা সংস্কৃতি। ল্যাঙ্গুয়েজ, মিউজিক, আইডিয়া অ্যাবাউট হোয়াট ইজ ব্যাড অ্যান্ড গুড, ওয়েস অফ ওয়ার্কিং অ্যান্ড প্লেয়িং, দ্য টুলস অ্যান্ড আদার অবজেক্টস মেড অ্যান্ড ইউজড ইন এ সোসাইটি আর দ্য এলিমেন্টস অফ কালচার। কালচার বা সংস্কৃতির উপাদান হচ্ছে সেই দেশের ভাষা, সঙ্গীত এবং কোনটা ভালো কোনটা খারাপ এই বোধ, তাদের কাজের ধরন, তাদের খেলার ধরন, তারা কি খাচ্ছে, তারা কি পড়ছে, এই সব কিছু মিলেই হচ্ছে সেই দেশের সংস্কৃতি। এ কমপ্লিট পিকচার অফ এ সোসাইটি ইজ রিফ্লেক্টেড বাই ইটস কালচারে। একটা সমাজের যে পুরো চিত্র সেটি ফুটে ওঠে সেই সমাজের সংস্কৃতি দেখলেই। প্যাটার্নস অফ বিহেভিয়ার অ্যান্ড অ্যাকশন ভ্যারি ফ্রম ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল। কিন্তু মানুষের যে আচরণ এবং কাজের ধরন সেটি ব্যক্তি টু ব্যক্তি বিশেষ আলাদা হতে পারে। ক্লাস টু ক্লাস, সোসাইটি টু সোসাইটি অ্যান্ড কান্ট্রি টু কান্ট্রি। সেটা দেশ থেকে দেশ আলাদা, সমাজ থেকে সমাজ আলাদা, শ্রেণী থেকে শ্রেণী আলাদা। দিস ডিফারেন্সেস আর রিফার্ড টু কালচারাল ডিফারেন্সেস। এগুলোকেই বলা হয় কালচারাল ডিফারেন্স। যেমন বাংলাদেশের মানুষের খাবার এক, পোশাক এক, মিউজিক এক, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রি, ইউরোপের মানুষের একরকম, বা ইউএস এর মানুষের একরকম, আবার দক্ষিণ আমেরিকার একরকম। এরকম যে বিভিন্ন দেশের আলাদা, বিভিন্ন কালচার আলাদা, এই জন্য তাদের চালচলন জীবনধারা সবই আলাদা। কালচার্স ডিফার ফ্রম সোসাইটি টু সোসাইটি অ্যান্ড কান্ট্রি টু কান্ট্রি বিকজ হোয়াট ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট মোড অফ বিহেভিয়ার ইন অল কালচার মাইট প্রুভ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অর ইভেন রুড ইন আদার কালচার। এখানে খুব সুন্দর একটা লাইন বলা হচ্ছে, এই লাইনটা, যে কালচার যেটি সমাজ থেকে সমাজ আলাদা, দেশ থেকে দেশ আলাদা, এর কারণ হচ্ছে একটি দেশে একটি আচরণ যেটা গ্রহণযোগ্য, অন্য দেশে সেটি বর্জনীয়। যেমন বলা যেতে পারে যে, ফর এক্সাম্পল, standing close while talking seems friendly to the people in Asian country, but in Western countries, getting so close during a conversation is considered inappropriate. যেমন আমাদের দেশে এশিয়ান কান্ট্রি যারা, এশিয়ার দেশগুলো যারা, এখানে মানুষের সাথে কথা বলতে গেলে যত কাছাকাছি থেকে কথা বলে, চোখে চোখ রেখে কথা বলে, তখন তত বোঝা যায় যে হি ইজ কর্ডিয়াল বা সে আন্তরিক। এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যাটিটিউড, অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার। কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে যখন কথা বলার সময় একবারে গায়ের সাথে গা ঘেঁষে থাকা, একবারে কাছাকাছি আসা, সেটা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে এটি মানে অ্যালাউ না, এটি ইনঅ্যাপ্রোপ্রিয়েট, মানে তারা এটি অসমীচীন মনে করে। যেমন আমাদের দেশে কিন্তু স্যারকে স্যার বলতে হবে, সালাম দিতে হবে, ধর্মীয় রীতি অনুযায়ী নমস্কার, আদাব বা সালাম বা শারীরিক জেস্টার সেভাবে দিতে হবে। কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে কিন্তু ইউকে ইউএসএতে কিন্তু তা না। ওখানে হচ্ছে স্যারকে নাম ধরে বলা যাবে, যে মিস্টার রাকিব বা মিস্টার রহমান, এভাবে নাম ধরে ডাকা যাবে। কিন্তু আমাদের দেশে কিন্তু ইট ইজ কোয়াইট আনইমাজিনেবল, এটা কিন্তু বিশ্বাসই করা যায় না যে একজন শিক্ষার্থী একজন শিক্ষকের নাম ধরে ডাকছে। কালচারাল অ্যাসল্ট মিনস ব্যাড ইনফ্লুয়েন্স অফ ফরেন কালচারস অন এনি নেটিভ কালচারস। এবং কালচারাল অ্যাসল্ট বলতে বোঝায় হচ্ছে আগ্রাসন, বলতে বোঝায় সাংস্কৃতিক আগ্রাসন, বলতে বোঝায় হচ্ছে বিদেশি সংস্কৃতি বা অন্য সংস্কৃতির যে প্রভাব দেশীয় সংস্কৃতির উপরে পড়া, এটাই হচ্ছে কালচারাল অ্যাসল্ট বা সাংস্কৃতিক আগ্রাসন। অর্থাৎ এই যে যেমন ওয়েস্টার্ন কালচার এখন আমাদের দেশে অনেক ঢুকে পড়েছে, পোশাক আশাকে আমরা অনেক পরিবর্তিত হয়েছি, মিউজিকে আমরা ইনস্ট্রুমেন্ট ওদের ইউজ করছি, আমাদের ফোক সং ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, আমরা ধীরে ধীরে মডার্ন সং, ব্যান্ড মিউজিক, পপ মিউজিকের দিকে যাচ্ছি। তো এগুলোকেই বলা হচ্ছে কালচারাল অ্যাসল্ট। আমাদের মুভি ওদের দ্বারা ইনফ্লুয়েন্সড হচ্ছে, এখন ওদের ঘরানার মুভি হচ্ছে। আগে আমাদের দেশের মুভির একটা আলাদা প্যাটার্ন ছিল, এখন আমাদের দেশের যে এন্টারটেনমেন্ট বিজনেস সেটা কিন্তু মুখ থুবড়ে পড়ছে। কারণ হচ্ছে স্যাটেলাইটের জন্য, টিভির জন্য, ইন্টারনেটের জন্য, মোবাইলের জন্য আমরা ওয়েস্টার্ন দেখতে দেখতে ওদের ক্যাটাগরির জিনিস বানাতে চাচ্ছি এবং ওগুলি দেখতে চাচ্ছি। আমাদের রুচি অনেক পরিবর্তিত হয়ে যাচ্ছে, আমাদের নেটিভ কালচার ধীরে ধীরে হেরে যাচ্ছে ফরেন কালচারের কাছে। With the development of high-tech media, foreign cultures are intruding into another cultures easily. অর্থাৎ হচ্ছে এই যে হাইটেক মিডিয়ার যে অগ্রগতি, এটার কারণে বিদেশি সংস্কৃতি ধীরে ধীরে অনুপ্রবেশ ঘটছে অন্য সংস্কৃতিতে। মেনি অফ দ্য কালচারাল এলিমেন্টস অফ এ কান্ট্রি মে বি ইনফ্লুয়েন্সড ইন দিস ওয়ে। এবং এইভাবেই আমাদের দেশেরও অনেক সংস্কৃতির উপাদান এভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে বা আক্রান্ত হচ্ছে বা প্রভাবিত হচ্ছে অন্য সংস্কৃতির দ্বারা। আবার বাংলাদেশি কালচার ইজ মোস্টলি অ্যাফেক্টেড বিকজ অফ কালচারাল অ্যাসল্ট অফ আদার কান্ট্রিজ। আমাদের বাংলাদেশের নেটিভ কালচার আক্রান্ত হচ্ছে এই জন্য, কারণ হচ্ছে অনেক অন্য দেশের সংস্কৃতি আমাদের দেশের সংস্কৃতিকে গ্রাস করে ফেলছে। এটাই হলো সাংস্কৃতিক আগ্রাসন। হাউএভার টু গেট রিড অফ দ্য ইনভেশন অফ এলিয়েন কালচার, এই বিদেশি কালচারের করাল থেকে বাঁচতে হলে উই শুড বি ভেরি মাচ স্ট্রিক্ট টু এক্সারসাইজ আওয়ার ওন কালচার অ্যান্ড ফ্লারিশ আওয়ার কালচারাল এলিমেন্টস।
একমাত্র উপায় হচ্ছে বিদেশি কালচার থেকে বাঁচার, যা আমাদের খুবই স্ট্রিক্ট কিছু রুল মেনটেন করতে হবে এবং স্ট্রিক্ট নিয়ম কানুন মানতে হবে, এবং আমাদের যে কালচার, ওন কালচার, নেটিভ কালচার, সেগুলোর বেশি বেশি চর্চা করতে হবে, এবং আমাদের কালচারাল এলিমেন্ট যেগুলো রয়েছে, সাংস্কৃতিক উপাদান যেটি রয়েছে, যেমন ভাষা, সঙ্গীত, এই সব কিছুকেই আরো আমাদের ফ্লারিশ করতে হবে, নারিশ করতে হবে, সমৃদ্ধ করতে হবে, ইনরিচ করতে হবে। তাহলে আমাদের নেটিভ কালচার ডে বাই ডে আরো ডেভেলপড হবে, আমাদের নিজস্বতা থাকবে, এবং এটি আর কালচারাল অ্যাসল্টের শিকার হবে না, সাংস্কৃতিক আগ্রাসনের শিকার হবে না। তো এখানে যে প্যারাগ্রাফটি পড়া হলো যে কালচারাল অ্যাসল্ট, এখানে বলা হচ্ছে কালচার হচ্ছে একটি দেশের সব উপাদানগুলো নিয়ে, সমাজের সব উপাদানগুলো নিয়ে সেটাকে বলে কালচার, এবং কালচারাল অ্যাসল্ট মানে হচ্ছে অন্য কালচারের যে ইনট্রুডিং, অর্থাৎ যে অনুপ্রবেশ বা হচ্ছে অন্য কালচারের যে ইনফ্লুয়েন্স, সেটাকেই বলা হয় হচ্ছে কালচারাল অ্যাসল্ট। তো এখানে বলা হচ্ছে যে কালচার এক দেশ থেকে এক দেশ, এক সমাজ থেকে এক সমাজে আলাদা, কারণ বিভিন্ন দেশের খাওয়ার রীতি রেওয়াজ আলাদা, পোশাক আশাক আলাদা, তাদের টেস্ট আলাদা, রুচি আলাদা, এই জন্য কালচারও আলাদা। কিন্তু স্যাটেলাইটের জন্য, ডেভেলপমেন্ট অফ হাইটেক মিডিয়ার জন্য, ইন্টারনেটের জন্য ধীরে ধীরে এক দেশের সংস্কৃতি অন্য দেশেতে প্রবেশ করছে। বিশেষ করে যারা ডেভেলপড কান্ট্রি, তাদের কালচার যারা আন্ডার ডেভেলপড বা ডেভেলপিং কান্ট্রি তাদের গ্রাস করছে, কারণ আমরা সবসময় তাদেরকে অনুসরণ করি, অনুকরণ করি। এজন্য আমাদের দেশীয় যে সংস্কৃতি, নেটিভ যে সংস্কৃতি, সেটি ধীরে ধীরে প্রভাবিত হচ্ছে ওদের দ্বারা, এবং আমাদেরগুলো আমরা ধীরে ধীরে বাতিল করে বিদেশি সংস্কৃতির এলিমেন্টগুলো নেওয়া শুরু করছি আমাদের চালচলনে, রুচিতে, আচার আচরণে, পোশাকে, খাবারে, সবকিছুতে। তো এইভাবেই একটা দেশের কালচার অন্য দেশের কালচারের দ্বারা প্রভাবিত হয় বা ইনফ্লুয়েন্স হয়, এটাই হলো কালচারাল অ্যাসল্ট। তো এটি মেনটেইন করার, বজায় রাখার একমাত্র উপায় হচ্ছে যদি আমরা একটা স্ট্রিক্ট এক্সারসাইজ করি আমাদের ওন কালচারের, অ্যান্ড ফ্লারিশ বা ইনরিচ আওয়ার কালচারাল এলিমেন্ট, এবং আমাদের কালচারাল এলিমেন্টগুলো, সাংস্কৃতিক উপাদানগুলোকে যদি আমরা সমৃদ্ধ করি, তাহলেই আমাদের নিজেদের সংস্কৃতিকে বজায় রাখা সম্ভব।